13 নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে সামনে রেখে সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ইকুইপমেন্ট আছে, লজিস্টিক্স আছে, সবগুলোই আমরা ইউজ করেছি। দুপুরের পর থেকে সারা দেশব্যাপী হরতাল ও বিক্ষোভ মিছিল পালন করছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখেছি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাধে সংঘর্ষ, থেমে থেমে এই সংঘর্ষ চলে প্রায় 2 ঘন্টা। এই সময় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরা মোটরসাইকেলটা নিয়ে আসছে, আইয়া বাস হেরা করে দিয়া গেছে। সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ইকুইপমেন্ট আছে, লজিস্টিক্স আছে, সবগুলোই আমরা ইউজ করেছি। যেখানে আওয়ামী লীগ শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচি দিয়েছে যাতে সবাই তাদের অবস্থান থেকে, সাধারণ নাগরিকরা তাদের অবস্থান থেকে কর্মবিরতি এবং এই সরকারের প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, সেটাকে সহিংস পন্থায় দমন করার জন্য ইউনুস সরকার কাজ করছে। যে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে যাতে আন্দোলন দমানো যায়। এটা কি সেই আন্দোলন যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করব? আরে এটা তো সেই আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে শুধুমাত্র নাগরিক শক্তিটাকে প্রদর্শন করা, যেটা প্রাইমারি স্কুলের শিক্ষকরা দেখিয়ে দিয়েছে কিভাবে যে তারা আর পুলিশের কোনো সন্তান পড়াবে না। ঠিক তেমনি এদেশে কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, তারপর অন্যান্য পেশাজীবী মানুষ, ব্যবসায়ী, তারাও যদি তাদের কর্মস্থলের জায়গা থেকে প্রতিবাদ জানায় যে হ্যাঁ, বাংলাদেশ ঠিক না হওয়া পর্যন্ত আমি পুলিশকে কোনো প্রকার সার্ভিস দেব না, পুলিশ যদি আমার দোকানে কেনাকাটা করতে আসে তাদেরকে কোনো পণ্য দেব না। ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা নাগরিক যদি তার জায়গা থেকে দেশটাকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আওয়ামী লীগের লকডাউনের সমর্থন করে, তাহলে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে? প্রথমত, আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদের দেখে শিক্ষা নিতে পারি। তারা ওপেনলি কি বলছে যে পুলিশের সন্তানদেরকে তারা পড়াবে না। ঠিক তেমনি মুদি দোকানদার যদি বলে আমি পুলিশের কাছে খরচ বিক্রি করবো, ঠিক কাপড়ের দোকানদার যদি বলে যে আমি পুলিশের কাছে কাপড় বিক্রি করবো, ঠিক একই ভাবে যদি মাংসের দোকানদার বলে আমি পুলিশের কাছে মাংস বিক্রি করবো না, যদি মাছওয়ালা বলে আমি পুলিশের কাছে মাছ বিক্রি করবো, শুধু পুলিশ না, পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী, কারো কাছে আমরা কোনো পণ্য বিক্রি করবো, কয়দিন না খেয়ে থাকবে তারা? জনগণের শক্তি কিন্তু এই যে রাজপথে যে মারামারি করার না। আওয়ামী লীগ এই শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিটা দিয়েছে এবং গতকালকে সজীব ওয়াজেদ জয় লাইভে এসে এটারই ইঙ্গিত দিছে যে আপনারা নাগরিকরা যে যার অবস্থান থেকে বাংলাদেশ পুনরুদ্ধারে সহযোগিতা করবে, এটাই সেটার ইঙ্গিত। আর এই বলদেরা লাইভে বসে আছে কি আমরা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করব, এই করব, সেই করব, এই জিনিসটাকে এস্টাবলিশ করবে। আরে বোকা, যে জিনিস আমরা তিল তিল করে বিদেশ থেকে লোন এনে কষ্ট করে আমরা বানাইছি সেগুলো আমরা ভাঙবো, সেগুলোতে আমরা ককটেল দেবো, আমরা বোকা, আমাদের সাজানো সংসার আমরা নষ্ট করবো, সেটা তোদের দ্বারাই সম্ভব। যেটা জুলাই আন্দোলনে তোরা দেখিয়েছিস মেট্রো রেলে আগুন দিয়ে, সেটা তোদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব না। সুতরাং আমরা জনগণের মাধ্যমে যেটা করব সেটা গণতান্ত্রিক উপায়েই করব। আজকে মামুনুল হক একটা স্টেটমেন্ট দিয়েছে 13 তারিখ নাকি ফ্যাসিলিটি কোন শক্তিকে রাজপথে দাঁড়াতে দিবেন। আরে আমরা কি তোদের মতো রাজপথে এসে মারামারি করবো? তখন করব যদি জনগণ চায় তখন। 13 তারিখ লকডাউন কর্মসূচি মানে কি? সবকিছু লক। প্রাইমারি স্কুলের শিক্ষকরা তো অলরেডি কর্মবিরতি দিয়ে দিছে, এটা দেখেও কি হুশ হয় না? মাছওয়ালা যদি মাছ বিক্রি না করে খাবি কি? সবজিওয়ালা যদি সবজি বিক্রি না করে খাবি কি? কৃষক যদি উৎপাদন না করে খাবি কি? আমাদের শক্তি জনগণের শক্তি। এই জিনিসটাকে শান্তিপূর্ণভাবে পালন করতে চাওয়ায় অহিংস আন্দোলনকে সহিংস রূপ দিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশকে ওরা কতটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য তৎপর, এটা ওদের বর্তমান সময়ের কর্মকাণ্ড দেখলেই বোঝা। শিবির এবং হরকাতুল জিহাদের কিছু কর্মীকে নামিয়ে দিয়েছে, কিছু বিএনপির ছাত্র দলের ছানাপোনাদেরকেও নামিয়ে দিয়েছে ককটেল বিস্ফোরণ করায়া, যাতে বুঝাইতে পারে যে আওয়ামী লীগ তো এখন পুরো ঢাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে, পুরো ঢাকায় আওয়ামী লীগ ককটেল বিস্ফোরণ করতেছে। বাহ, খুব সুন্দর। আবার ওদের মিলিশিয়া গোষ্ঠীদেরকে পুলিশের ইউনিফর্ম করায়া ককটেল উদ্ধারের নাটক করায়। এই যে দেখেন ওদের যে মিলিশিয়া, আমি স্ক্রিনে ছবিটা দিচ্ছি, ওদের মিলিশিয়া দেখেন মাথায় হেলমেট, গায়ে পুলিশের পোশাক, কিন্তু পায়ে কাপড়ের জুতা। কোন পুলিশ কাপড়ের জুতা পরে বোমা উদ্ধার করতে যায়? এগুলো কি আমরা বুঝি না? স্ক্রিপ্ট নাটক কি আমরা বুঝি না? ফারুকের উচিত আরেকটু গঠনমূলক
স্ক্রিপ্টে লেখা যাতে মানুষ বিশ্বাস করে। বাংলাদেশের পুলিশ অতীতেও তো এরকম ককটেল অপারেশন, বোম উদ্ধার, গ্রেনেড উদ্ধার এই ধরনের কাজ করেছে। কখনো দেখেছেন যে এই যে কাপড়ের জুতা পরে বোমা উদ্ধার করতে গেছে? তার মানে এগুলো হলো ভুয়া পুলিশ, এগুলো হচ্ছে ওদের মিলিশিয়া। ওরা নিজেরা নিজেদের মতো করে পোশাক বানায় এনে পড়ায় একটা ড্রামা নাটক সৃষ্টি করতেছে যে আওয়ামী লীগ ককটেল ফুটাচ্ছে। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে বাংলাদেশ এখন জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের মৌলানাদের উত্তেজনা দেখলেই সেটা বোঝা যায়, পেঁয়াজ দেখলেই সেটা বোঝা যায়। হাতে অস্ত্রের ঝনঝনানি আর পকেটে মার্কিন ডলার না থাকলে তো তারা এরকম করার কোনো সুযোগ নেই, সেটাই করতেছে। পরিশেষে এটাই বলবো, 13ই নভেম্বর শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন যে যার অবস্থান থেকে, এবং পরবর্তীতে প্রয়োজন হলে বাংলাদেশ পুনরুদ্ধারের স্বার্থে আমরা কোনো পুলিশকে কোনো সার্ভিস দেব না, সেনাবাহিনীকে কোনো সার্ভিস দেব না, পুলিশের কাছে আমরা কোনো মাছ বিক্রি করব না, কাপড় বিক্রি করব না, পুলিশের কাছে আমরা কোনো খাবার বিক্রি করব না, পুলিশের সন্তানদের পড়াবো না। দেখি এই পুলিশ কত দমন পীড়ন চালাইতে পারে। চাকরি ধুয়ে পানি খাবে, পকেটে টাকা থাকবে, যখন খাবার পাবে না তখন বুঝবে যে জনগণের শক্তি কত বড় শক্তি। জনগণ যদি ওদের কাছে কোনো জিনিস বিক্রি না করে, ওদের বউ পোলাপান না খায় মত। শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচির অংশই হচ্ছে এটা। সবাই সবার জায়গা থেকে, নাগরিকরা নাগরিকদের জায়গা থেকে এই লকডাউন কর্মসূচিতে অবদান রাখবে। কোন আর্মি পার্সনের কাছে জিনিস বিক্রি করবেন, কোন পুলিশ বাহিনীর কাছে জিনিস বিক্রি করবেন না। যদি জানেন সে আর্মিতে চাকরি করে, সে পুলিশে চাকরি করে, তাদের কাছ থেকে প্রোডাক্ট রেখে দিয়ে টাকা ফেরত দিয়ে দিবে। কারণ তারা আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছে, আবার ঠিকই দোকানের বাইরে যখন আপনি যাবেন আপনাকে ঠিকই আইনি প্রহসনে জর্জরিত করতেছে। তাহলে এরকম আইনি প্রহসনে যদি তারা আপনাকে হয়রানি করে, জর্জরিত করে, কেন তাদেরকে আপনারা সার্ভিস দিবেন? তারা পুলিশ হিসেবে যদি সমাজে ভালো সার্ভিস না দেয়, আপনি একজন দোকানদার হিসেবে কেন ভালো সার্ভিস দিবেন? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন রিক্সাওয়ালা হিসেবে আপনি কেন পুলিশকে আপনার রিক্সায় তুলে তাকে বাড়িতে পৌঁছে দিবেন? কেন দিবেন? আপনি আপনার জায়গা থেকে সার্ভিস দিবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি, লকডাউন কর্মসূচি এটাই, আর এটাকে সহিংস রূপে দমন করার চেষ্টা করছে ডক্টর ইউনূস। আজ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন। সে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে সজল শাইখ। 13 নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে সামনে রেখে আজ সোমবার 11 নভেম্বর দুপুরের পর থেকে সারা দেশব্যাপী হরতাল ও বিক্ষোভ মিছিল পালন করছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা মহানগরে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এইমাত্র আমি খবর নিলাম, ঢাকায় শাহবাগে আন্দোলন করছিল, সেখানে তারা গুলি চালিয়েছে, 19 জন গুলিবিদ্ধ আহত। দলীয় নেতাকর্মীদের দাবি 13 নভেম্বরের লকডাউন সফল করতে আগাম প্রস্তুতিমূলক শক্তি প্রদর্শন হিসেবে আজকের হরতাল পালিত হচ্ছে। তারা জানান, ইউনূস সরকারের প্রতি এটি সতর্কবার্তা। আওয়ামী লীগ মাঠে আছে, মাঠেই থাকবে। কোনো অবস্থাতেই দমন পীড়নের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া যাবে না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।